তরি বাংলাদেশের সাথে সরাইলের ইউএনওর মতবিনিময়। এহসানুল হক রিপন। নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরি বাংলাদেশ ও সরাইল শাখার সদস্যদের সাথে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন তরি সরাইল শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহবুব খান। এ সময় বক্তব্য রাখেন তরি বাংলাদেশের সদস্য খালেদ মুন্নি, সোহেল রানা ভূঁইয়া, খায়রুজ্জামান ইমরান, তরি সরাইল শাখার সদস্য সচিব মোহাম্মদ শাহগীর মৃধা, সদস্য মোহাম্মদ আবুল কাশেম তালুকদার, মোহাম্মদ শাহিন শাহ, মোসাম্মদ নাজমা বেগম, মোহাম্মদ জুনায়েদ হোসেন, এসকে সজল শেখ, সৈয়দ মুস্তফা নাদির হোসেন, মোসাম্মদ তানজিনা বেগম, মোহাম্মদ আনিসুর রহমান, দীপক কুমার দেবনাথ, মোহাম্মদ জয়নাল উদ্দিন, মোহাম্মদ আব্বাস উদ্দিন, শাকিল আহমেদ, মোহাম্মদ মুখলেসুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ ইলিয়াস অনিক, সৈয়দ হামিদ প্রমুখ। মতবিনিময়কালে তরির সকল সদস্য তাদের বক্তব্যে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সাম্প্রতিক সময়ে নদী দখল দূষণমুক্তকরণে ও পরিবেশ সুরক্ষায় পরিচালিত অভিযানসমূহের প্রশংসা করে কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা যদি এই প্রবলেমগুলো সলভ না করি, ওভারঅল ভাবে আমরা পুরো সমাজটা ক্ষতিগ্রস্ত। যেমন ধরেন মাটি, একজন বলতেছে আমার জমি থেকে মাটি কাটতেছে, ইউনোর সমস্যা কি? দেখুন ইউনোর প্রতিনিধি রাষ্ট্র তাকে দায়িত্বটা দিচ্ছে, আর উনি জমি মাটি কাটতেছে মানে কি ওনার সাথে অন্য জমিগুলো কানেক্টেড না? ওনার সাথে কি পুরো পরিবেশটা কানেক্টেড না? পুরো বাংলাদেশ না, পুরো পৃথিবীটা কানেক্টেড। তো আমরা চেষ্টা করব ব্যাপক প্রচারণা এবং সচেতন করা পরিবেশের বিষয়ে। এবং আপনাদের তরি বাংলাদেশের যারা আমাদের সরাইল উপজেলায় কর্মরত আছেন, যারা পরিবেশবাদী হিসেবে পরিচিত আমার কাছে, আপনাদেরকে নিয়ে এবং আপনাদের সহযোগিতা চাই আমরা পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো ব্যাপক প্রচারণা চালাতে চাই এবং মানুষকে সচেতন করতে চাই। আমি নিজে পরিবেশের একজন ছাত্র, পরিবেশ নিয়ে আমি পড়াশোনা করছি। এই বিষয়গুলোর প্রতি আসলে আমি যখন কাজ করি তখন আমার মনে হয় যে আমি আমার একাডেমিক পড়াশোনার যে কাজগুলো ওইগুলোর প্র্যাকটিক্যাল ফিল্ড উপভোগ করতেছি বা ফিল্ডে নিজের কাজ করতেছি। তারা সভায় সমগ্র উপজেলার খাল, বিল, নদীনালা, পুকুর ভরাট ও দখল করে পরিবেশ ধ্বংসের চিত্র তুলে ধরেছেন। মাদকের ছড়াছড়ি ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্টের চিত্র ও সমাধানের করণীয় উল্লেখ করেছেন। প্রধান যে বিষয় আমার দৃষ্টিতে যে বিষয়গুলো আমরা দেখছি, যদি একটু আপনি যেভাবে কাজ করতেছেন, আপনি যদি সকলকে নিয়ে একটু চেষ্টা করেন, তাহলে আমি মনে করি আমরা ওই দিকগুলোতেও একটু অগ্রসর হতে পারবো, ইমপ্রুভ অবশ্যই হবে। ঢাকা সিলেট মহাসড়কের বাড়িওরা লালখার বাড়ির সামনে সড়কের অর্ধেকটা অংশ জুড়ে আজ থেকে 10-12 বছর আগ থেকে বালু রেখে ব্যবসা করে আসছে। এই কথাগুলি আমি আইন শৃঙ্খলা সবাই বলতাম, আর এটি বলতে অনেকে শত্রু হয়েছি, এখনো আছে। গতকাল আমি গেছিলাম, আমি দেখছি ট্রাক দাঁড়ায় থাকে রাস্তার মাঝখানে, দাঁড়ায় লোড আনলোড দুইটাই করে, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নদী ও পরিবেশ রক্ষায় যে কোনো কাজে তারা উপজেলা প্রশাসনকে স্বেচ্ছায় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। সবগুলো নদীকে একত্রিত করে আমাদের নদীর সংখ্যা দিয়েছেন 40টি, এবং 40টি নদীরই আলাদা আলাদা নাম আছে। এখানে 4 থেকে 5 কিলোমিটার নদীও আমাদের আছে। তো এখানে ছোট নদীগুলোকে গুরুত্ব দেওয়া হয়, এই জন্য ছোট নদীগুলোর নাম আছে, তাহলে কিন্তু বড় নদীগুলো বাঁচানো সম্ভব হবে না। এবং ছোট নদীগুলোর মধ্যে আমাদের প্রাকৃতিক যে সম্পদ, মৎস্য সম্পদ, এই মৎস্য সম্পদ কিন্তু আমরা সাধারণত গ্রাম বাংলার মানুষজন আমরা কিন্তু ছোট নদীগুলো থেকে আমরা আহরণ করে থাকি। প্রধান অতিথি তার বক্তব্যে তরি বাংলাদেশের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেছেন, আমি নিজে পরিবেশের ছাত্র, নদী ও পরিবেশ রক্ষায় কাজ করতে আমি খুবই পছন্দ করি। সর্বোপরি আপনাদের সহযোগিতা চাই। কোথাও কোনো ঘটনা ঘটলে আমাদেরকে জানাবেন। আমাদের কাজে সীমাবদ্ধতা থাকতে পারে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনারা যদি আমাদেরকে জানান, আমরা সেটা ঠিক করার চেষ্টা করব, লিমিটেশনটা দূর করার চেষ্টা করব। এটা মূলত উদ্বুদ্ধকরণ কার্যক্রম। তরির সকল সদস্য খুবই আন্তরিক ও অ্যাক্টিভ। তরির সহযোগিতা পেলে আমি ভবিষ্যতে এ বিষয়ে আরও বড় কাজ করতে পারবো। আজকে তরির সদস্যরা আমার সামনে অনেক গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য উপস্থাপন করেছেন। আমি সকলকে সাথে নিয়ে সকল কাজ করতে না পারলেও অন্তত উল্লেখযোগ্য সংখ্যক কাজ সম্পন্ন করার চেষ্টা করব। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।